আজকে যে অঙ্কটা এনেছি দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা ছবি দেওয়া আছে, দেখো একটা ত্রিভুজের ভিতরে একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। কি করে করব? আমরা এখান থেকে এই পর্যন্ত আছে 3 একক, এখান থেকে এই পর্যন্ত আছে 9 একক। তাহলে এখানে ছবির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এখানে একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে করব? দেখো, আমাদের এইটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এটাও একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে কী করে সলভ করব? দেখো, আমরা সলভ, দেখো এই বর্গক্ষেত্রের কোনো বাহু নেই, তাই আমরা বর্গক্ষেত্রের ধরি, বর্গক্ষেত্রের এক্স। তাহলে এক্স যদি ধরি, তাহলে এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কী হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতএব বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বর্গ একক। এখন এই আমাদের বের করতে হবে এক্স স্কোয়ার সমান কোশ্চেন মার্ক। এক্স স্কোয়ারের মান বের করলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেড়ে যাবে। তো দেখো এখানে একটা লক্ষ্য করো, আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এক্স স্কোয়ারের মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এখানে একটু লক্ষ্য করে দেখো, এখান থেকে এটুকু এক্স, তার মানে আমাদের পুরো এইখান থেকে এটা কত হবে? 3 প্লাস এক্স, 3 প্লাস এক্স একক। আর এইখান থেকে এই পর্যন্ত কত হবে? 9 প্লাস এক্স একক। আর এটা হচ্ছে এই বর্গক্ষেত্রে, এইটার ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, উপরের যে ত্রিভুজটা এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফল, তাহলে টোটাল বড় ত্রিভুজের ক্ষেত্রফল। এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? প্রথম ছোট ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ হাফ ইন্টু লম্ব বাই ভূমি, তার মানে 3 ইন্টু এক্স, প্লাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার, প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি মানে হচ্ছে 9 ইন্টু উচ্চতা এক্স, উচ্চতা এক্স ভূমি 9, উচ্চতা 9 ভূমি এক্স সমান বড় ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ হাফ ভূমি মানে কি 9 প্লাস এক্স ইন্টু উচ্চতা 3 প্লাস এক্স। এইখান থেকে আমাদের এক্স স্কোয়ারের মান বের করলে আমাদের উত্তর হয়ে যাবে। অতএব দেখো, হাফ ইন্টু 3x প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ ইন্টু 9x ইজ ইকুয়াল টু হাফ, 9 আর 3, 3 লং 27, 9x প্লাস 3x প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার। অতএব এইখানটা আমরা 2 লসাগু, তার মানে 3x প্লাস 2x স্কোয়ার প্লাস 9x ইজ ইকুয়াল টু
নিচে হাফ থাকছে, উপরে হচ্ছে 27 প্লাস 9x আর 3x 12x প্লাস এক্স স্কোয়ার। অতএব এই নিচের দুই কেটে গেছে, তাহলে উপরে কী থাকছে 2x স্কোয়ার আমরা আগে লিখলাম, 9x আর 3x প্লাস 12x, এপারে থাকছে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 27। অতএব 2x স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা এপারে নিয়ে এলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 12x, এই 12xটা এপারে নিয়ে এলে মাইনাস 12x, এপারে পড়ে থাকছে 27। অতএব এটা বিয়োগ করলে কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 12x কেটে গেল সমান 27। দেখো এক্স স্কোয়ারের মান আমাদের বেরিয়ে গেছে, অতএব ইট উইল বি অ্যান্সার। থ্যাংক ইউ।